সুপ্রভাত, সবাই কেমন আছেন? টাইম প্লাস ব্লগে একটা নতুন দিনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার মনটা একটু খারাপ, কারণ সকালবেলায় সুব্রতর ব্লাড টেস্ট হচ্ছে। আর ব্লাড টেস্ট করতে গেলে কতটা রক্ত দিতে হয় না, এই জন্য একটু মনটা খারাপ আর ভয়ও লাগে আমার এসব জিনিসে। কিন্তু ভয় লাগলে কি করবো বলো, সকালবেলা একটু টেস্ট করার দরকার ছিল বলেই টেস্টটা করছি। এমনি কোনো সমস্যা নেই, তাও মাঝে মাঝে একটু টেস্ট করে দেখে নিই। কোনো কারণে যদি কোনো অসুবিধা হয় প্রথম থেকে দেখলেই জিনিসটা ভালো, তাই জন্যই দেখে নিচ্ছি। আর আজকে থেকে আমার ছেলের স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে, তাই ও রেডি হয়ে গেছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর আজকে আমি যাব সুব্রতর সাথে ওকে নিয়ে। আমি যেতাম না, কিন্তু সুব্রত যেহেতু সকালবেলা ব্লাড টেস্ট করেছে আর তার পরপরই ছেলেকে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, আমার একটু ভয় ভয় করছিল, তাই জন্যই আমি ওর সাথে গেছি। কারণ রক্ত দেওয়ার পরে একটু রেস্ট না নিয়ে ও বেরিয়েছে ছেলেকে দিতে, আমার এগুলোতে একটু টেনশন হয়, তাই দুজনে মিলে দিয়ে এসেছি। আর সকালবেলা রান্না বান্না সব কিছুই করে ফেলেছি, কিন্তু আজকে রান্না বান্না ঘর ঝাড়া এগুলো তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আমরা হাউস ওয়াইফ, আমাদের এই সব জিনিস প্রতিদিনই করতে হয়। এইগুলো হচ্ছে হলো আমাদের ডেলি রুটিন। আজকে আমি আমার বসার ঘরটা সুন্দর করে একটু সাজিয়ে নেব, কারণ এখন অনেক গেস্টই আসছে, তাই জন্যে ভাবলাম কি একই রকম বিছনা চাদর দেখতে না ভালো লাগছে না। আর গেস্টরা এসে যদি দেখে বিছনাপত্র এরকম হয়ে আছে, তখন খারাপ লাগে না বলো? তাই জন্যে আজকে আমি আমার বসার ঘরটা সুন্দর করে সাজাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, প্রতিদিন আমার এই চাদর টাদরগুলো ঝাড়তে হয়, তাও আজকে একটু ভালোভাবে ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে তোমার বাদবাকি সব কাজ করব। সকালবেলা ঝেড়ে দিলে কী হবে বলো তো, আমার একটু সুবিধাটার কথা পরে বলছি। তার আগে রান্নাঘরে যাই। রান্না কি করেছি সেটা তো একটু তোমাদের দেখাতে হবে। রান্নাঘর কিন্তু দেখো ঝেড়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আর রান্না হয়েছে আজকে মূলো শাক, পটল পোস্ত, আর এদিকে হচ্ছে হলো মাছের ঝোল। এগুলো রান্না করে রেখেছিলাম, মিট কেসটা ধুয়ে দিয়েছিলাম, আর মিট কেসটা শুকিয়ে গেছে। আর এখন আমি এগুলোকে এর ভিতর ঢুকিয়ে রাখবো, তাহলে ষষ্ঠী দিয়ে আসলে আমার এদিকের কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমাকে রান্না করে আসতে হবে না। আর এই যে বাসন রয়েছে, ষষ্ঠী দিয়ে এইগুলো যা করার করবে। আর আমি এগুলোকে এখন ঢুকিয়ে রাখবো, ঢুকিয়ে রেখে তারপরে ওদিকের কাজে যাব, কারণ এদিকের কাজ ফেলে রেখে ওদিকে যাওয়া যাবে না, তাই জন্য এদিকের কাজটা কমপ্লিট করছি। আর ষষ্ঠী দিয়ে এসে ঘর বাড়ি ঝেড়ে মুছে দিলে তারপরে চাদর টাদরগুলো চেঞ্জ করব, কারণ এখন ধুলো রয়েছে, ধুলোর মধ্যে চাদর টাদর চেঞ্জ করা যাবে না, আগে ধুলোর কাজগুলো কমপ্লিট করতে হবে। আর বিছনা তো ভালোভাবে ঝেড়ে দিয়েছি, এখন এই তাকটাকে সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করব। আর একটা কি বলো তো, আমি ভেবেছি এরপরে যদি ফার্নিচার কোনো কিছু ঘরের জন্য কিনি, কালো রঙের কোনো মতেই কিনবো না। কালো জিনিসে এত বেশি ধুলো পড়ে যে ভীষণ বাজে লাগে। প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু প্রতিদিনই একটা সাদা ধুলোর মতো পড়তে থাকে, দেখতেও বাজে লাগে। শরীর খারাপ লাগলেও উঠে উঠে বারবার আমাকে পরিষ্কার করতে, না তো আমার হাত না চুলকাতে থাকে, চুলবুল বলো চুলকাতে বলো, যাই হোক ওরকম হতে থাকে যতক্ষণ না ওটা পরিষ্কার করতে পারবো। আর তখন ভালোবেসে কিনে ফেলেছিলাম, আর তখন খুব এই র্যাকগুলো না চলছিল, কিন্তু কি করব, এখন বিপদে পড়ে গেছি, এই ঝাড়া মুছে তো আমাকে করতেই হয়। আর এই এখন সুবিধা কী বলতে, একটা ঝেড়ে মুছে ধুলো টুলোগুলো পরিষ্কার করে ফেলবো, তারপরে মেঝোতেও তো ধুলো পড়েছে, উপরের ধুলোগুলো নিচে পড়েছে, সেই ধুলো টুলোগুলো ষষ্ঠীদি ঝেড়ে নিয়ে যাবে, ঘর সুন্দর করে মুছে দেবে, তারপরে ঘর শুকাবে, আর অবশেষে আমি আমার কাজ শুরু করব। ভেজা ঘরেও আমি জিনিসপত্র গোছাতে পারবো না, তাই জন্যে আগে ঘরটা শুকাতে দিতে হবে, তারপরে করব। তার আগে এই র্যাকটা তো পরিষ্কার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানের যে পুতুল টুতুলগুলো আছে না, এত ধুলো পড়েছে, সেইগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার করে না দিলে বাজে দেখাবে, তাই আগে এই সব জিনিসগুলো নিয়ে বসেছি। এইগুলো পরিষ্কার করব, করে তারপরে আমি অন্যান্য কাজ করতে থাকবো, ততক্ষণে ষষ্ঠীদেরও কাজ হয়ে যাবে। আর আমি আমার র্যাকের জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে তারপরে কোন বেড কভার পাতবো, কোন ফুল রাখবো, সেইগুলো সব বের করে নিয়ে আসবো। আর কি বলো তো, এখনও পর্যন্ত ওগুলো বের করে নিই, তো ওগুলো সব আমার বক্স কাটের ভিতরে রাখা রয়েছে, সেইগুলোকে বের করে রেখে দিয়ে নিয়ে এসে তারপর নিয়ে এসে তারপরে গোছাবো। আর ঘর বাড়ি দেখতে বাজে লাগে না বলো, যদি অগোছালো থাকে, সেই জন্যই ভাবলাম আজকে এগুলো গুছিয়ে নিই। আর এইটা দেখছো, এটা আমার ছেলের হাতের তৈরি, বেশ সুন্দর হয়েছে তাই না বলো? এটাকে আমি বসার ঘরে এটাকে রাখা রয়েছে। আর এই পাশের এটাকেও একটুখানি সুন্দর করে মুছে দেবো, মুছে দিয়ে তারপরে চলে এসেছি হচ্ছিলো বাথরুমে।
সকালবেলা বাবু স্নান করে যাওয়ার সময় না এগুলো সব এর মধ্যে ভিজিয়ে রেখে গেছে, এগুলো একটু ধুয়ে মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। আর আমার তো ঘরও মোছা হয়নি, তাই যে ওদিকে যেতেও পাচ্ছি না। আর এখন এত বেশি ধুলো পড়ছে না ঘর বাড়িতে, সব ঘরই টুকটাক করে ঝাড়া মোছা করতে হচ্ছে, না তো ভীষণ অসুবিধা হচ্ছে। আজকে ঝাড়া মোছা করতে করতে মনে হচ্ছে সারাদিন চলে যাবে, জানি না কখন কি করে উঠবো। তবে সব কাজই ভাবছি আজকে করে নেব। প্রতিদিনের জন্য ফেলে রাখলে না আমার হাতে সময় হয় না, আর আলস্যও চলে আসে, তাই জন্যে সবগুলো একসাথেই করে ফেলবো। আর দেখো ষষ্ঠীদের কিন্তু ঘর মোছা হয়ে গেছে, আর আমিও জিনিসপত্র বের করে ফেলেছি, আর এই নিয়ে চলেও এসেছি। এইগুলোই সুন্দর করে এর মধ্যে পেতে টেতে সাজিয়ে দেব। আর এখন মাঝে মাঝে বাড়িতে লোক আসছে, তাই জন্যে বারবার উপরে আসে বসে, দেখতে কেমন লাগে না। আর সত্যি কথা বলতে নিজের ঘর যদি দেখতে ভালো না লাগে তখন নিজেরই খারাপ লাগে। আর বাড়িতেও যদি কোনো গেস্ট আসে তাদের সামনে অপ্রস্তুতে পড়তে হয়। অপ্রস্তুতে না পড়ার জন্যেই আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা। কেউ এসে দেখে যদি ভালো বলে তাহলে তো আমারই আনন্দ না, আর যদি খারাপ দেখে নিজেরই লজ্জা লাগে। সাজানো ঘর দেখতে যেমন ভালো লাগে, মনকেও আরাম দেয়। আর সবচেয়ে বড় কথা কি বলতো, হুট করে কেউ চলে আসলে নিজেকে অপ্রস্তুতের মধ্যে পড়তে হয় না। এই জিনিসটাতে আমি ভীষণ ভয় পাই। আমার ঘরে আসলো আর জিনিসপত্র অগোছালো থাকলো, তারা দেখে কি বলবে, আর তারা বাইরে গিয়েই বা কী বলবে। তার চেয়ে বরং গুছিয়ে রাখাটাই ভালো না। বিশেষ কিছু জিনিস তো লাগে না, বাড়িতে থাকা জিনিসকেই যদি সুন্দর করে ব্যবহার করা যায় তাহলেই ঘর দেখতে সুন্দর লাগে। সবসময় যে কিনে কেটে নিয়ে এসে যে ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আর এই বেড কভারটা আমার ঘরেই ছিল, আর এই বেড কভারটা আমি পাচ্ছি। আমার মনে হয় যে বসার ঘরে যদি একটু কালারফুল জিনিসপত্র থাকে না তাহলে দেখতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, মনেরও শান্তি, চোখেরও শান্তি। আর কেউ আসলে তোমার নিজেকে ছোটও মনে হবে না। আমার সবসময় এই জিনিসটাতে ভয় লাগে বলেই বারবার এই কথাগুলো বলছি। আর সামান্য চোখেকেও যে কত সুন্দর করে সাজিয়ে রাখা যায় সেটা বোঝা যায়। আর ঘরে বেড কভার পাতা হয়ে গেছে, আর আমি এখন ঘরে ফুল দিয়ে সাজিয়ে নেব। দেখবে ঘর যত সুন্দরই থাকুক না কেন, যদি ঘরের এক কোণে যদি একটু ফুল রাখা যায় না তাহলে সেই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। তবে আর্টিফিশিয়াল ফুল আমার কাছে রয়েছে, সেই দিয়েই আমি ঘরটাকে সাজাচ্ছি। আর আমার কাছে না সবসময় সাদা কালার ভীষণ প্রিয়, এই জন্য সাদা ফুল কিনেছি, তার সাথে আরও দুটো কালার ফুল কিনেছি। সাদার সাথে কালার মিশিয়ে সাজালে পরে জিনিসটা দেখতে আরও বেশি আকর্ষণীয় মনে হয়। তবে এটাও ঠিক যে কৃত্রিম ফুলের চেয়ে প্রাকৃতিক ফুলই বেশি ভালো। প্রাকৃতিক বলতে কী বলতো, অরিজিনাল ফুলই বেশি ভালো। কিন্তু সবসময় অরিজিনাল ফুল জল পাল্টানো, জল পরিষ্কার করা এটা তো সম্ভব হয় না, তাই জন্যে আমার কাছে কৃত্রিম ফুলই বেস্ট। আর এই দেখো আমি সুন্দর করে সাজিয়ে ফেলেছি। তবে একটা কথা কি বলো তো, আমি যে পদ্ম ফুলগুলো কিনেছি তোমরা দেখতে পাচ্ছ হয়তো, সেগুলো একদম ফালতু কিনেছি। কারণ যতবারই লাগাই ঠিক করি না কেন তার পাতা ঝরে ঝরে পড়ার মতন পড়ে যায়, আর আমাকে বারবার ঠিক করতে হয়, এই জন্য রাগ হয়। কিন্তু পদ্ম ফুলটা কিন্তু ভীষণ সুন্দর ছিল দোকানে, এখনও আমার ভালো লাগে, কিন্তু পাতাগুলো পড়ে যায় বলে বড্ড রাগ লাগে দেখতে। আর এই দেখো আমার সাজানো হয়ে গেছে এদিকটায় ফুল টুল দিয়ে। তোমাদের পরে একবার পুরোটা সাজাবার পর দেখাবো তো নিশ্চয়ই। আর এই বলেছি না পাতা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, একটু নাড়ালেই পাতা ঝরে ঝরে পড়ে যায়। আমি যতই সুন্দর করে লাগাই না কেন, কি জানি কেন ওরা লেগে থাকতেই চায় না, খালি ঝরে ঝরে নিচে পড়ে যায়, একদম পর্ণমোচী উদ্ভিদের মতন। আর এইবার হলো আমার চৌকিতে ডেকোরেশনের পালা। এই কুশানগুলো দিয়ে আমি সাজিয়ে রাখি চৌকিটা, এক কোণে কুশান সুন্দর করে সাজিয়ে দিই। জানি না কতক্ষণ সাজানো থাকবে, তবে আমি সাজিয়ে রাখি, আমি সাজাতে ভালোবাসি বলেই সাজিয়ে রাখি। আর কুশানগুলোর পাশে আমার ছেলের মূল্যবান এই জন্তুগুলো থাকে, এগুলোকে আমি কিছুতেই সরাতে পারি না। অনেক দিন ধরে সরাবার চেষ্টা করছি কিন্তু ও সরাতেই দেয় না, তাই জন্য এগুলোকে এখানেই রেখে দিই। এইবার আমি টি টেবিলের কভারটা চেঞ্জ করে দেবো। সোফার উপরের যে কভারগুলো আছে তার সাথে ম্যাচ করে আমার এই কভারটা কেনা, এটাকে এখানে সুন্দর করে পেতে দিয়েছি। আর এইবার তোমাদেরকে ঘরটা কেমন গোছানো হয়েছে সেটাই দেখাবো। এই দেখো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। একটা চৌকিকে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে সেটাও দেখতে যে খুব সুন্দর লাগে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে ওটা একটা চৌকি। যাই হোক, অনেকক্ষণ ধরে ঘর গুছিয়েছি, অনেক বেলা হয়ে গেছে, এখন আমি স্নান করব,
করে তারপরে খাওয়া দাওয়া করবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছিল আমার পালা। আমি স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। কেন বলো তো, আজকে একটু ফালুদা বানাবো। অনেক দিন ধরেই ছেলে বায়না করছে ফালুদা বানাবার, আর আজকে যেহেতু ও স্কুল থেকে এসে 2 জায়গায় পড়ে বাড়ি আসবে, তাই জন্য ভাবলাম ফালুদাটা বানিয়ে যদি ফ্রিজে রেখে দিই তাহলে ও এসে খেতে পারবে। তাই ফালুদা বানাতে চলে এসেছি। আজকে খাটাখাটনিটা একটু বেশি হয়েছে ঠিকই, কিন্তু ফালুদা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, আর আমরা সবাই ফালুদাটা ভালো খাই। অনেক দিন আনা রয়েছে, তাই ভাবলাম করে ফেলি। আমাদের এই চত্বরে ফালুদা পাওয়া যায় না, আমি অনলাইনেই মাঝে মাঝে আনিয়ে নিই, আর সেটাই এখন বানাচ্ছি। একদম ইজি তো, যতই কষ্ট হোক না কেন অন্যান্য কাজ করতে, ফালুদা বানাতে বেশিক্ষণ কষ্ট হবে না বলেই আমি ফালুদাটা বানিয়ে ফেলবো। ঝট করে ফালুদা বানানো হয়ে যাবে। সামান্য দুধ ভালোভাবে জাল দিলেই, সামান্য বলতে কি, দুধটাকে ভালোভাবে জাল দিয়ে তারপরে কেটে ফালুদাটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু সব কিছুই অ্যাড করা আছে, কিচ্ছু বাইরের থেকে দিতে হবে না। দুধটা ভালোভাবে জ্বালিয়ে ফালুদাটা ঢেলে দিলেই ফালুদা রেডি হয়ে যাবে। তবে প্রথম একটু কিন্তু ভালোভাবে নাড়াতে হবে, নাড়িয়ে নিলে পরে দলা পাকিয়ে যাবে না। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে। আমি কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার ফালুদা নিয়েছি, এই ফ্লেভারটা সবাই আমরা ভালোবাসি বলেই এই ফ্লেভারটা নিয়েছি। আর কালারটা দেখেছো দুধের কেমন পাল্টে গেল, খেতে কিন্তু খুব সুন্দর হয় ফালুদা। আর আজকের মতো ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর এই দেখো ফালুদা আমার রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।